আজকে সামাজিক স্বাস্থ্যের কথা আমরা অনুধাবন করে আমরা আজকের মতন আমরা কিন্তু সমস্যায় দ্রুত ব্যাংকে যে আমরা কর্মজীবী আমরা এসে কর্মের মাধ্যমে কিন্তু দেশের সেবায় নিয়োজিত ছিলাম। আমাদের পুলিশ ভাইরা যেমন দেশ সেবায় নিয়োজিত, আমরা কিন্তু দেশ সেবায় নিয়োজিত, কিন্তু আমাদের এই সেবাকে করতে দিচ্ছে না একটি কুচক্রী মহল। আমাদের চট্টগ্রাম ভাইদের উপর বৈষম্যমূলক আচরণ করে কাউকে টার্মিনেশন করতেছে, কাউকে এসডি করতেছে, কাউকে পানিশমেন্ট ট্রান্সফার দিচ্ছে, কারণে অকারণে যখন ইচ্ছা যা মন চাই করতেছে। আজকে আমরা বৈষম্যের শিকার হয়েছি বলে এখানে এসেছি। 24-এ আন্দোলন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, আজকে 25-এ যে আন্দোলন হয়েছে সেটাও কিন্তু বৈষম্যের বিরুদ্ধে। আমরা এই স্বাধীন দেশে বৈষম্য চাই না। আমরা চট্টগ্রাম বিভাগের ছেলেরা আমাদেরকে নাকি চাকরি করতে দিবে না। আমরা কি এই দেশের নাগরিক নই? আমাদের কি মানবাধিকার লঙ্ঘন করলে যে আমরা সেটা সুস্থ বিচার পাবো? আমাদের প্রতি যে আজকে নৃশংস জুলুম এবং নির্যাতন করা হচ্ছে, এটার একটি সুস্পষ্ট আমরা সমাধান চাই এবং আমরা শান্তিপূর্ণভাবে আজকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। সেই সাথে আমাদের এখানে দাবি রয়েছে, সেই দাবিগুলো হচ্ছে আমরা যারা টার্মিনেশন করা হয়েছে আমাদের ভাইদেরকে, তাদেরকে সর্বদা বিনা শর্তে পুনর্বহাল করতে হবে। যে ভাইয়েরা ওএসডি করা হয়েছে যে ভাইদেরকে, তাদের ইউজার আইডি অ্যাক্টিভ করে তাদেরকে রেগুলার করতে হবে। যে ভাইদেরকে পানিশমেন্ট ট্রান্সফার দেওয়া হয়েছে তাদের পানিশমেন্ট ট্রান্সফার মুক্ত করতে হবে। সম্পূর্ণ রাজনীতি মুক্ত এবং বৈষম্যহীন একটি কর্মপরিবেশ আমরা চাই। আমরা সেই কর্মপরিবেশের কর্মকর্তা হতে চাই। কোন বৈষম্য আমরা কোন রাজনীতি এই প্রতিষ্ঠানগুলোতে দেখতে চাই না। আমাদের প্রিয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান আমরা যে 7 বছর 8 বছর চাকরি করেছি, এই সময় এসে যদি বলা হয় আপনার নিয়োগ অবৈধ, আপনি চাকরি করতে পারবেন না, কেন বলতে জানেন? আমরা চট্টগ্রামের ছেলে বলে কর্মকর্তারা জয়েন করেছিল, তাদের কিন্তু প্রশাসনের পরীক্ষায় আমরা লিস্টের নাম দেখতে পাই নাই। কেন পাই নাই? কারণ তারা অন্য ডিস্ট্রিক্টের, কিন্তু আমরা চট্টগ্রামের বলে আমাদেরকে ক্যান্ডিডেট করে আমাদেরকে প্রশাসনের পরীক্ষা বসাতে চাইছিল। প্রশাসনের পরীক্ষায় বসিয়ে আমাদেরকে টার্মিনেট করতে চাইছিল। আমরা যেহেতু বসিনি তখন ওরা আমাদেরকে টার্মিনেট করেছে, ওএসডি করেছে। কিন্তু আমরা এখান থেকে ক্লিয়ার মেসেজ দিতে চাই, আমাদের নিয়োগ থেকে শুনতে সবকিছু তথ্য নিয়ে সবকিছু মেনটেন করা হয়েছে। তাহলে ওরা এই ধরনের সাধারণ কর্মকর্তাদের নিতে পারে না, যেটি আমাদের বাংলাদেশ ব্যাংকের একটি মুখপাত্র বলেছেন। আমরা এখান থেকে শান্তিপূর্ণ বাইরে বেরোনো আজকে শান্তিপূর্ণ যে সমাবেশ এটি এখানে শেষ করলাম এবং আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, উনি যেন সরাসরি হস্তক্ষেপ করেন এবং আমরা প্রয়োজনীয় সাথে বসতে চাই। এই বৈষম্য এই সমস্যার সমাধানে আমরা ওনার সাথে বসতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা জনগণের জনগণের সুবিধা জন্য আমরা আছি, আপনারাও জনগণের সমাজ নিয়োজিত আছেন। আমরা সবাই মিলেমিশে আমাদের সুদক্ষ বান্ধব আমাদের আপনাদের দাবি দেওয়া আমাদের যথোপযুক্ত আমাদের যে কর্মকর্তা আছে তাদের মাধ্যমে আমাদের দাবি দেওয়া, আপনারা পেশ করবেন আমাদের বিষয়গুলো, আমরা আমাদের যখন কর্মকর্তা আছে তাদের নিকট আমরা পেশ করবো। শান্তিপূর্ণভাবে আমাদের দাবি দেওয়া উপায়ভাবে পেশ করা হবে। আপনারা নিশ্চয় চান না আপনাদের কারণে কোনো যান মাল কারো ক্ষতি করতে হবে, এটাকে আপনারা চান। সুতরাং আপনারা আপনাদের দাবি দেওয়া আপনারা নিয়ম মোতাবেক আপনাদের যে কোয়ার্টার আছে, আপনাদের যে যখন কর্মকর্তা আছে ভালো করে পালন করবেন। আজকে বলবো চাই না জনগণের কোনো আমাদের পরবর্তীতে সাংবাদিক বা আমরা জানিয়ে দিব আমাদের আন্দোলন করতে থাকি। আমাদের
ধন্যবাদ সবাইকে।